আজকে আফগানিস্তানের খেলা অনেকে দেখছেন। তো আফগানিস্তান আসলে এমন একটা খেলা উপহার দিছে ক্রিকেট বিশ্বরে, যেটা আসলে মানুষ কোনো সময় বলতে পারতো না। দেখেন, আফগানিস্তান রিসেন্টলি আসলে তারা বড় বড় দেশগুলারে আসলে এমন ভাবে তারা আড়াইরো আসলে আপনারা অনেকে দেখছেন। যদি আমরা অস্ট্রেলিয়ার কথা বলি, অস্ট্রেলিয়ারে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ তারা হারাইছে। বাংলাদেশে তো আসলে গোনাতেই ধরে না। আফগানিস্তানে বাংলাদেশে গণাতুই ধরে না। বাংলাদেশে হয়তো নেপালটা গণাত ধরে, কারণ আফগানিস্তানের মতো তো আর বাংলাদেশ নাই। আফগানিস্তানের ক্রিকেট বিশ্বর মধ্যে অনেক এগিয়ে গেছে, অনেক দূর এগিয়ে গেছে, যেখানে আসলে বাংলাদেশ যাইতে হইলে আরো 10 বছরের দরকার। তারা এত পরিমাণ আসলে ক্রিকেটও উন্নতি করছে, আর তারা উন্নতি যে করছে এটা আসলে ক্রিকেট খেলা দেখলেই বোঝা যায়। আজকের ম্যাচটার কথা কই, আজকে যে সাউথ আফ্রিকার লগে আফগানিস্তানের একটা ম্যাচ আছিল শারজা স্টেডিয়াম। খেলাটা অনেকে জানটাও না। তো আজকের খেলাটার মধ্যে ফারুকি এবং আরো একটা স্পিনার বলার আছিল, তার নামটা একটু কঠিন, আল্লাহ কিতা জানি তার নামটা, যাও আমি তার নামটা ক্লিয়ার মনে নাই। তো তারা আসলে এমন বোলিং করছে, যেমন আফগানিস্তান যে একটা বড় একটা দলের লগে খেলের, এটা আফগানিস্তানে কোনো সময় বুঝতেই দিছে না। আফগানিস্তান এমন ভাবে খেলের যেমন আফগানিস্তানই আজকের খেলার ফেভারিট আছিল। আর তারা আসলে এমন ভাবে 106 রানে অল আউট করছে সাউথ আফ্রিকার, এটা আসলে অসম্ভব একটা বিষয়। খুব ভালো খেলছে আফগানিস্তানে, এবং ডে বাই ডে তারা এত উন্নতি করে আসলে ক্রিকেট, ওইটা বলার মতো না। তারা বড় বড় দেশ সকল ধরে এখনকে গণাতেই ধরে না, মানে কিরকম মানে কি করে আসলে বুঝার মতো না। বড় বড় দেশগুলার খুব সহজে আড়াই দেয়, নিউজিল্যান্ডে আড়াই দেয়, তারপরে দেরি আপনার ধরেন যে সাউথ আফ্রিকার আড়াইলো, অস্ট্রেলিয়ার আড়াইলো। তো বাংলাদেশ আসলে এরকম খেলতে পারে না। বাংলাদেশ কোনো একটা খেলা যদি জিতে, ধরে নেপালের লগে জিতিয়া ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপও যে ফালাফালি শুরু করছিল, মা গো মা, যেমন অস্ট্রেলিয়ারে আড়াইলিছে। আমার কাছে লাগছে হলোই আমরা নেপালরে আড়াইছি, অথচ আমরা কাছে লাগছে আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ডরে আমরা আড়াইলেছি। আর আফগানিস্তানে দেখুন আপনার ওয়ার্ল্ড কাপও ইংল্যান্ডরে আড়াইছে, অস্ট্রেলিয়ারে আড়াইছে, আজকে সাউথ আফ্রিকারে আড়াইছে, ইভেন তারা আরো বড় বড় দলরে আড়াইছে, নিউজিল্যান্ডও আড়াইছে, কিন্তু তারা এত লাফালাফি করে না। যার একটা মাঠ নাই, আফগানিস্তানের একটা মাঠ নাই, এবং বড় বড় দেশগুলো আসলে আফগানিস্তান আজ পর্যন্ত কোনো সময় খেলাতেই গেছে না। ও আফগানিস্তান দেখেন আসলে কতটা উন্নতি করছে, অথচ আমাদের দেশে সব কিছু আছে, সব ফ্যাসিলিটি আছে, বিশ্বমানের ক্রিকেটার আমরা দেশও আছে, অথচ আমরার উন্নতি নাই। আমরার কোনো ক্রিকেটও কোনো উন্নতি নাই। ঠিক আছে, রিসেন্টলি পাকিস্তানের লগে বাংলাদেশ একটা সিরিজ জিতছে, পাকিস্তানি কেন হোয়াইট ওয়াশ হয়েছে, আমরা সিরিজটা জিতছি, এটা একটা বড় একটা বিষয়, এটা একটা বড় অর্জন। কিন্তু আমরা যদি নেপালের লগে যদি আমরা ম্যাচ জিতার পরে যদি আমরা ফালাফালি শুরু করে দেই, তাহলে তো হইতো নাই। কারণ ছোট দেশের লগে আমরা জিতার পরে যদি আমরা এত ফালাফালি করি, তাহলে বড় দেশের লগে আমরা আর পরে কিতা করবো। আমরা উচিত বড় বড় দেশগুলারে আমরা আড়াইতাম, আমরা ছোট ছোট দেশে আড়াই এত লাফালাফি করার দরকার নাই। তো যাও, যখন লাফাইছিল তখন হয়তো অন্যান্য বোর্ড পরিচালক সকল আসছিল, তখন খুব সময় লাফাইছিল। আর এক ম্যাচ নেপালের লগে জিতিয়াই আফা আমরা তো জিতিয়া গেছি, এরকম হয়েছিল নাটক, অনেক নাটক হয়েছে আগের। তো আমরা চাইব এখন বাংলাদেশের লইয়ারি আরো পালা একটা অবস্থানে যাওয়ার লাগে, যে এরকম আফগানিস্তানের রাস্তা করিয়ারি যাইরো। আফগানিস্তানকে যদি আমরা ফলো করি, আমরা এখানে আমরা দুর্বলতা কিচ্ছু দেখি না। আফগানিস্তানকে অবশ্যই ফলো করা উচিত, তারা ক্রিকেট বিশ্বর মধ্যে যে এরকম খেলা খেলে আসলে তারা অবশ্যই আমরা ফলো করা উচিত।